হ্যালো এভরিওয়ান, সঙ্গে স্নেহা হিয়ার উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে আমাদের মাউন্ট আবুতে। এখন বাজে সকাল 9টা। এখন পুরো ফাঁকা এই পার্কটা। আমি আর দাদা ভাই এখন বেরিয়েছি এখানে ছবি তোলার জন্য। মিশুক যথারীতি কান্নাকাটি করছে, জেদ ধরে আছে, আসবে না। আমরা এখন ছবি তুলবো। 10টার সময় গাড়ি আসবে সাইট সিইংয়ের জন্য। এখানে পরপর অনেক ড্রেসের দোকান আছে, ড্রেস রেন্ট নিয়ে ফটো তোলা যাবে। আর তার নিয়মটা আমি বলে দিচ্ছি। এখানে ড্রেস রেন্ট নিয়ে ফটো তোলা যাবে। যদি পার ফটো এরা 100 টাকা বললেও, ধরুন আমি আর আরেকজন ছবি তুলছি, মানে একটাই ছবি তুলছি, কিন্তু আমাকে দুটো ছবিই তুলতে হবে, মানে পার পার্সন 100 টাকাই দাঁড়াচ্ছে, পার ফটো না, পার পার্সন 100 টাকা। এবার তুমি একটা ছবি তুলে দুটো ছবি তুলো, তো এটাই হচ্ছে ব্যাপার। কোনো দাম বার্গেনিংয়ের ব্যাপার নেই, সব জায়গায় সেম। আমরা আজকে এখান থেকে চা খেলাম। হাতে আর 8 ঘন্টা রয়েছে। আমরা সব রেডি করে আবার আনলাম। মিশুককে অনেক বুঝিয়ে পাচ্ছি, এই সেই ভূতের ভয়, এই ভয় সেই ভয় দেখে নিয়ে যাচ্ছি। বেরোবে না ঘর থেকে। এই আমরা এখন যাচ্ছি ফটো তুলতে। 8 ঘন্টার মধ্যে মিটি চলে আসতে হবে আমাদের। এই যাচ্ছে মিশুক। আমরা একটা ছোট দোকানে এসেছি, চুজ করা হচ্ছে কোনটা পরবো না পরবো। এখন ভাবছি কোনটা পরবো। আর মিশুকে এখন বলা হচ্ছে সান্টা ক্লজে মায়ের ড্রেস পরবে, পরবে। ভিডিও কর रहा है व्लॉग के लिए। তো আমাদের এখানে ছবি প্রিন্ট আউট নেওয়া হয়ে গেছে এখান থেকে। ও এখানে ফটো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সরকারি এর মতো। তো এই লাস্ট আমাদের এই জায়গাটা, তারপর আমরা চলে যাবো। এইগুলো কিনে নিয়েছি। এখানে লোক কেক খায় না, কেক পাওয়া যায় না কোথাও। ভিউ অফ নাক্কি লেক। এই আমাদের দেরি হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। সো সেকেন্ডের ফার্স্ট সাইট হচ্ছে শ্রী ওং শ্রী সোমনাথ মহাদেব মন্দির। আসলে মানে তো মানে শেয়ার দিখানে যদি কোনো 700 তো ডাইরেক্ট যায় না, ডাইরেক্টই করে দেবো। একটা পুকুর আছে এখানে, কিছু ইয়ে রয়েছে, মাছ রয়েছে। এখানে আটা খাওয়ানো যায়, বাড়ি থেকে আটা মেখে আসবেন, কারণ এখানে আটার দাম 10 টাকায় ছোট্ট ছোট লুচির আকারে আটার গুলি। আচ্ছা, এখন আমরা এসেছি জৈন টেম্পলে, দিলওয়ারা জৈন টেম্পল। তো এখানে মোবাইল ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ফটোগ্রাফি অ্যালাউ নেই। মোবাইল ওখানে যদি রাখতে হয় তাহলে 50 টাকা ডিপোজিটের জন্য লাগবে। আর জুতো হচ্ছে ফ্রি অফ কস্ট, যেখানে কিছু নিজের শুজ দায়িত্বে রেখে দিতে হবে। আর আমি বলবো যদি প্রাইভেট গাড়িতে বা ক্যাব বুক করে আসেন, তাহলে যে যার জিনিসপত্র সব কিছু গাড়িতে রেখে যাওয়া যাবে। জুতোটা ওখানে ফ্রি অফ কস্ট রাখতে হবে। তো ওদিক থেকে হচ্ছে জৈন টেম্পল দেখা যাচ্ছে না। তো আমরা এখন চলে এসেছি পিস পার্কে। তো এখানে কুম্ভকর্ণ লাইভ শো হয়, যে ইভেন্ট আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। তো আমরা এখন চলে এসেছি শুটিং পয়েন্টে। আমরা এখন আরাবল্লী পর্বতের মানে হাইস্ট পিকে উঠবো, গুরু শিখর। উঠতে পারবো কি জানি না, অনেক সিঁড়ি রয়েছে, ট্রাই করব। এটা এসে গেছে, এটাই মেন আকর্ষণ মাউন্ট আবুর। তো আমরা এখন শশা খাচ্ছি, 25 রুপিস পার প্লেট। তো আমরা একদম পিক পয়েন্টে এসে গেছি আরাবল্লী পর্বতের। এটা কি নাম জানো? গুরু শিখরের উপরে উঠে গেছি। হ্যাঁ, স্টেপস তো রয়েছে, 200-250 স্টেপস রয়েছে। অতটা বিশাল স্টেপস নেই, বাট হ্যাঁ, উঠতে তো কষ্ট হবেই যারা ফিট নয়, লাইক মি। নিচে নামতে গেলে তখন কিন্তু পুর কোলে উঠতে হবে। পুর সারপ্রাইজ গিফট দিচ্ছে। ওকে ওকে, সারপ্রাইজ, প্রমিস। ওকে, চোখ বন্ধ। এই এটা কি?
বলো ও মাই গড। উঠে কেমন লাগলো? উঠে কেমন লাগলো? প্রচুর কষ্ট কিন্তু খুব ভালো লাগলো উপরে এসে। উপরে এসে সিনিক বিউটিটা খুব, কিন্তু মিশুকে কেমন লাগলো? মিশুর কেমন লাগলো? আচ্ছা, তো মানে বিশাল মন্দির ব্যাপার নেই, ঠাকুর আছে, তিলক পরিয়ে দিচ্ছে, আর সিনিক বিউটিটা খুব সুন্দর। এই যে আমি আর মিশুক নামছি এখন, মিশু কোলে কোলে। মিশুকে দাবি হচ্ছে ওকে কেউ কিছু কিনে দেয়নি না মা, বলো বলো। হ্যাঁ তিপ্পত্র, ওকে কেউ কিছু কিনে দিল না। এখানে প্রচুর দাম জিনিসপত্রগুলোর, একই জিনিস, আমার তো কিছু নয়। একটা খেলনা যেগুলো 20-30 টাকা দাম, এখানে 100 টাকা দাম, আর ওগুলো সব আছে, ওই কি কিনে দেবো। তো ওই জন্যে ও সারপ্রাইজটা দেখিয়ে দাও, সারপ্রাইজটা পেয়েছো যেটা। হ্যাঁ ও সারপ্রাইজ পেয়েছে, ও লিপস্টিক জেলি পেয়েছে, আরো অনেক কিছু পাবে। ও হচ্ছে বেলুন পাবে, লাইট বেলুন। বলো কে কিনে দেবে? হ্যাঁ ওঠার জন্য এরকম ব্যবস্থাও রয়েছে, যারা উঠতে পারবে না। কত দাম সেটা নিয়ে আইডিয়া নেই, আমি ফার্স্ট দেখলাম কেউই ওঠেনি। ওঠার সময় এরকম মার্কেটও প্রচুর রয়েছে, খাওয়া দাওয়ার দোকান রয়েছে, তারপরে ছোট ছোট সিঁড়ি ধাপ করে যাওয়া হয়েছে, বাট এক্সপেন্সিভ। হ্যাঁ সবকিছুর দামই হচ্ছে এমআরপির থেকে অনেক বেশি, যেটা নিচের দোকানগুলোতেও বেশি, এমন নয় যে এখানে বেশি। বিজনেস। আমরা আরেকটা সাইট সিনিং এ এসেছি, এই মন্দিরটা। হামটি এটা কে, কি আছে ওর মধ্যে? জেরি ক্লে। তুমি হ্যাপি? কে দিয়েছে? আর তুমি বলবে না কেউ কিচ্ছু কিনে দেয়নি, বলবে না? বলবে না তো? ওকে, গুড গার্ল হয়ে থাকবে তো? ওকে। তো আমরা নেমে গেছি নাকি লেকের কাছে, এখানে ওরা ভাত খাবে আর আমি দেখি পিজা খাবো। আর কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছিলাম, দিয়ার শরীরটা একটু খারাপ লাগছে। কোল্ড ড্রিঙ্কসেরও 10 টাকা করে এমআরপির থেকে দাম বেশি, ছোটো কোল্ড ড্রিঙ্কসের। মানে এটাই খুব বাজে। এখানে কিন্তু ট্রান্সপোর্টেশনে অসুবিধা কিছু নেই, এটা দেখার অসুবিধা, কিচ্ছু অসুবিধা নেই। অনেক জায়গা দেখেছি, সিকিমের বিভিন্ন অফিস জায়গা বা দার্জিলিংয়ে, সেখানে একটু প্রবলেম আছে। এখানে যথেষ্ট দোকান, যথেষ্ট সব কিছু রয়েছে, বা স্টিল এরা বেশি দাম নিচ্ছেই। এরা ব্যবসা সব কিছুতে এদের এক্সপেন্সিভ। ওদেরকে আমি দিয়ে দিয়েছি কোল্ড ড্রিঙ্কস, এখন আমি নিজের খাবার খুঁজতে যাচ্ছি। আমি ভাত মাংস খাবো না বললাম, আমার ভালো লাগে না এরকম হোটেলের থেকে, মানে এরকম ভাত হোটেল মাংস খেতে ভালো লাগে না, গ্রেভিগুলো প্রচণ্ড বেশি হয়। তো আমি এসে গেছি এখন নবনগরে। তো আমরা আবার চলে এসেছি সোমপাপড়ি খেতে এই কাকুর থেকে। মাউন্ট আবু এলে এইখান থেকে সোমপাপড়ি খাবেন। আমরা আগের দিন খেয়েছিলাম, খুব ভালো, মানে আসল যে সোমপাপড়ি সেরকম খেতে। আমি এসে চলে এসেছি, আমি পিজা অর্ডার দিয়েছি, আমি খাবো এখানে। স্টেশন যাওয়ার জন্য গাড়ি বুক করে নিয়েছি, দাদাভাই করে নিয়েছে। এখন আমরা একটু হামানদিস্তা কিনতে যাচ্ছি মায়ের জন্য। হামানদিস্তার দোকান প্রচুর রয়েছে এখানে, কম্পারেটিভলি একটু কম দাম কলকাতার থেকে। তো আমি এখান থেকে এইটা নিয়ে নিয়েছি মায়ের জন্য, এই সাইজটা নিয়ে নিয়েছি। দিয়া হামটি ওয়েট করছে। তুই বানাবে, বাড়ি গিয়ে ক্লে দিয়ে বানাবে, ওটা রেখে দাও, ওটার মধ্যে রেখে দাও। তো আমাদের এখন চেক আউট টাইম, আমরা এখন চলে যাচ্ছি মাউন্ট আবু থেকে। মাউন্ট আবু থেকে আবু রোড যাচ্ছি। এখন আমরা ক্যাব বুক করে নিয়েছি, যাচ্ছি। পুরো মাউন্ট আবুতে এই একটা ঝর্ণা দেখা গেছে। এখান থেকে মারাত্মক ফটো আসছে। অসাধারণ ভিউ একটা এখান থেকে। এ মাউন্ট আবুর মুরগি, এটা এরকম দেখতে হয়। তো আমরা আবার আবু রোড চলে এসেছি, এখন বাজে 6:27। দাদা ভাই পে করে দিল, কিছু কাঁদছে এখানে। তো
তো আমরা আবু রোড স্টেশনে চলে এসেছি। বিশু কারণ ছাড়াই কাঁদছে অ্যাজ ইউজুয়াল। তো ওখানে ওকে ভোলাচ্ছে, আর আমি এখানে বসে রয়েছি। দাদাভাই খাবার কিনতে গেছে, আমি বলেছি আমি ডিনার করবো না, আমার শরীর ভালো লাগছে না। এমনি তো আমি এরকম লং জার্নিতে আমি ডিনার করবো না। দই দুধ দাদাভাই নিয়ে এলো রাবড়ি। স্টেশনের পেছনে প্রচুর রাবড়ির দোকান আছে। তো রাজস্থানে আসা থেকে তো ডাল বাটি চুরমার নাম সব জায়গায় শুনছি, আর প্রচন্ড এক্সপেন্সিভও, তো খাওয়া হয়নি ওখানে সম্ভব। তো দাদাভাই লাস্ট মোমেন্টে কিনে আনলো, আমরা এখানে ট্রেনের মধ্যে খাচ্ছি। খুবই বাজে খেতে, এরকম গোল্লা গোল্লা রয়েছে আর এক বাটি ডাল রয়েছে। তো এখন বাজে 6টা, আমরা এসে গেছি জামনগর রেলওয়ে স্টেশনে। এসে গেছি, এখান থেকে অটো ধরে নেবো, 15 মিনিট লাগবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাওয়া হচ্ছে। আবার হাই রেখে গেছি, আমি গলায় জড়িয়ে দিয়েছি।